ভালো আছো? হ্যাঁ। তুই কথা খুব কম বলো। যতটা দরকার। আমরা তো এখন বক বক করলাম। হ্যাঁ, দে রায়। তোমার কাস্টমার বলছি কথা বল। যাক বলো, পোয়াটা কত করে দাম রেখেছো? 7 টাকা। মৃদুবাসী স্বপনদার শ্যামনগর 26 নম্বর রেলগেটের সামনে পরোটা বিক্রি করে চলেছেন। অক্লান্ত পরিশ্রম করেন উনি। সকাল ভোর 4টের সময় দোকানে আসেন। তারপরে আটা মাখা থেকে শুরু করে ময়দা মাখা, ডিম কারি, ঘুগনি সমস্ত কিছু রেডি করেন। আর 7টা থেকে মোটামুটি চালু হয়ে যায় খাবার দাবার সার্ভ করা। আর ঘুগনির তরকারি পরিশ্রমী স্বপনদা আমাদের শ্যামনগর 26 নম্বর রেলগেটের সামনে পরোটার দোকান এখানে চালাচ্ছেন। সেঁকা পরোটা, মানে হালকা তেলে, নামমাত্র তেলে ঘুরিয়ে প্রচণ্ড পরিশ্রম করতে পারে, কন্টিনিউয়াসলি কাজ করে, হাত ব্যথা হয় না। সকাল ভোর 4:30 সময় আসছে। আমরা ভেতরে যে কন্টিনিউয়াসলি কাজ এক একদিন এক এক রকম সবজি উনি তৈরি করেন। আজকে ঘুগনি করেছেন, এছাড়া কোনো দিন সোয়াবিন করেন, আরও অন্যান্য অনেক রকম সবজি করেন উনি। শোভনদা, হ্যাঁ। বলছি চারিদিকে পরোটার দাম বেড়ে গেছে, আমরা ঘুরছি তো। কোনো জায়গায় 8 টাকা, 10 টাকা, কোনো জায়গায় মানে 11 টাকা, 12 টাকাও নিচ্ছে। তোমার পরোটা কি দাম বাড়বে? বাড়বে, টাইম হলে বাড়বে। বর্তমানে কত করে রেখেছে পরোটার দাম? 7 টাকা আছে। 7 টাকা তো অনেক দিন ধরে চলছে। চলুক, যতদিন চলতে পারে। তো শুরু করেছিলে ক টাকা দিয়ে গো? আমি তো ও চাচা দোটো দি। কাকা কতগুলো পরোটা খেলো? কাকা কতগুলো পরোটা খেলেন? কিতনা খা পরোটা? তরকারি খাবে তো? তো খুব ব্যস্ত থাকো না সকাল থেকে? সব নিজে তো সামলাচ্ছ? ব্যস্ত তো একটু থাকতেই হবে। ঘুগনি দিচ্ছে, ওই চেয়ে খাচ্ছে, অনেক সুস্বাদু, ভালো হয়েছে মনে হচ্ছে। দেখে রংটা দেখে মনে হচ্ছে ন্যাচারাল আছে, স্যালাড আছে। শুরু ক টাকা করে দিয়ে করেছিল যখন শুরু করেছিল এই মানে পরোটা, তখন ক টাকা দাম ছিল যখন নিজে দোকান করেছিল? যখন আমি শুরু করতাম 3টে 10 টাকা বেচতাম, তখন পাওয়ারের ওখানে ছিল দোকান। পাওয়ার হাউস গেটের সামনে ছিল 3টে 10 টাকা। তখন ডিম কত টাকা করে বিক্রি করতে? ওখানে ডিম টিম করতে পারতাম না, ওই সামনে একটা মন্দির ছিল, অনেকে খেত না। আচ্ছা, শুধু পরোটা বিক্রি করতে? হ্যাঁ, ওখানে শুধু পরোটা, বিকেলবেলা চপ বিক্রি করতাম। সব নিজে হাতে করো? কত বছর ধরে করছো? অনেক বছর হয়ে যাবে। না, আগে তো অন্য দোকানে কাজ করতো, আমাদের দর্শক জেনে গেছে। দোকান করছি যখন ওই 20 হবে, 15-20। দেখো, তোমার কাস্টমাররা কিন্তু তোমার কাছেই আছে, এনারা কিন্তু তোমার কাছ থেকে খায় না প্রতিদিন? হ্যাঁ, এমনি তো খাচ্ছে যখন আমি লোকের দোকানে কাজ করি তখন থেকে। আচ্ছা, কাস্টমারগুলো ভালো। ওই চাচা बहुत दिन हो गया 15 साल हो गया ना? ना कोई दिक्कत नहीं हो रहा ना? ना कोई दिक्कत नहीं है। पेट का कोई प्रॉब्लम, तबीयत का कोई प्रॉब्लम? ना বাহ, বহুত আচ্ছা। তো কাকা 15 বছর ধরে এই স্বপনদার কাছে পরোটা খাচ্ছে। সত্যি কথা বলতে কারো কোনো সমস্যা হয়নি, কারণ আমরা রেগুলার আসি, ভিডিও করি, দেখতে পাচ্ছি যারা রেগুলার কাস্টমার তারা কিন্তু রেগুলার এসেই খাচ্ছেন। প্রত্যেক রোববার এনাদেরকে আমরা দেখি। तो हम लोग खाएंगे। हाँ, नहीं खाएंगे। ठीक, कोई प्रॉब्लम नहीं हो रहा है, सब बोल रहा है। अच्छा है बात। दादा তুমি তরকারি চেঞ্জ করো? হ্যাঁ, কি বলবো আর বলার। তুমি এক একদিন কি তরকারি করছো সেটা বলো, মানে আজকে কি তরকারি করেছো, কালকে কি কোনদিন করো? সয়াবিন করি, কোনদিন আলু ছোলা করি, কোনদিন কাবলি ছোলা করি। বাহ, কথা বেরিয়েছে অনেকক্ষণ পর। তুমি হাসলে কিন্তু অসাধারণ লাগে। অনেকে ভিডিও করতে এসেছিল নাকি আমরা সেটা? না, এটা আমাদের কমেন্ট জায়গা। হ্যাঁ, রেগুলার আসবে কেন? এখানে আসবো, পরোটা খাই না খাই একবার এসে তোমার দেখাবো এখানে কীরকম পরোটা তৈরি করেন না। রিফাইন তেল ইউজ করছো না একদম? হুম, প্যাকেট তেল না? প্যাকেট। ডক্টর চয়েস না?
ও ডক্টর চয়েস আছে, ভেজ চয়েস আছে, ওই কি বলে ওইটা রে? অনেকে অনেকে হ্যাঁ আছে আছে। শুধু চুরি করেই লাগে। এই ডিম চোর ডিম চোর, এই ডিম চুরি হয়ে গেল কিন্তু। হ্যাঁ, নিজেদের মতন করে সব কাস্টমাররা দোকানদারি করে নিচ্ছে। তোমার একটা ছাড়বো তো? সন্ধ্যা, হ্যাঁ। বলছি তোমার তো বিয়ে শাদী করোনি, হুম। তা আমাদের এই ভিডিও বার্তায় কিছু বলবে নাকি? বিয়ে শাদীর ব্যাপারে ইচ্ছা আছে? ও বলা যাবে না এখন, কখন কি হবে না হবে ঠিক নেই। বিয়ে করার ইচ্ছে নেই? তিনটে। তুমি বিয়ে করার ইচ্ছা নেই? ইচ্ছা কার নেই, কে নেই? নতুন রেস্টুরেন্ট করার জন্য টাকা পয়সা জমাচ্ছ? আমি যা কামাই আমি খেয়ে দিয়ে নি না। আমার তো আইডিয়া 7 টাকাটা অন্তত 9 টাকা করে দাও, 8 টাকা 9 টাকা করে দাও, যাই হোক রোজগার বাড়াও। আমার ওইটা রোজগার বাড়ানোর দরকার নেই, সবাই রেস্টুরেন্টে খেয়ে টাকা দিয়ে জমাও। যেটুকু থাকে ওইটুকুই আমার অনেক। না না, দরকার নেই, মনটাই তো বড় না, পয়সা দরকার নেই। রেস্টুরেন্ট নিজস্ব দোকান নিতে হবে তো। ও সব স্বপ্ন দেখে না, ওর এইভাবে আছি ভালো আছে। যাবে দেখা যাবে। হ্যাঁ, যদি ভগবান দেয় তবে না। 8 रुपया 10 रुपया करिए तो हमने क्या है तो সম্বন্ধ কাঠে কাঠে হ্যাঁ আপাতত কাছে। গ্যাস তো ব্যবহার করো না? না গ্যাস এখন ব্যবহার করছি না, ওই দাম বাড়ার পরে বন্ধ করে দিয়েছি। তো দেখো সবন্ধা একা হাতে সমস্ত কিছু করেছে। ওই পরোটার দাম কিন্তু বাড়ায়নি। হ্যাঁ, পরোটার দাম বাড়াবেও না বলছে আমার এই 7 টাকা পিস খেয়ে। গ্যাস বেড়েছে, চেঞ্জ করেছে, চেঞ্জ করে কয়লায় চলে এসছে, হ্যাঁ, কিন্তু দাম বাড়াবে না। না ওই দাম 7 টাকা খেয়ে যদি খেয়ে বসে থাকে লোকে ভালো থাকে, আমি তাহলে ভালো থাকবো না, মানসিকতাটাই আলাদা। এবার তো কাস্টমাররা আন্দোলন করবে, দাম বাড়াও দাম বাড়াও। কাস্টমার এখনো দাঁড়িয়ে আছে, তো সত্যি ভালো লাগে, ওর ব্যবহারটা এত ভালো। আর সবাইকে যাচাই করে খাওয়াচ্ছে, তরকারি দিচ্ছে, ডিম এক্সট্রা জায়গা করে দাও নাকি? হ্যাঁ, কি বলছো? ফোন করে পাবলিক জেনে আরে খোলা নিচ্ছে আছে? যে দোকান খোলা আছে কিনা। ডিমান্ড আছে। रोज फोन करता तो है, डिमांड। तो दुकान खुला है कि মাঝে মাঝে वो দোকান आप ही বন্ধ का রাখে लड़का এই होगा, জন্য। आप ही का लड़का होगा। লোকে ফোন করে করে জানছে দাদা দোকান খোলা আছে, আসছি, মানে হ্যাঁ। একটা ডিমান্ড আছে। হ্যাঁ প্রত্যেকদিন মোটামুটি ভাবে যা বুঝলাম 7 থেকে 8 কিলো ময়দা এখানে পরোটা তৈরি হয়। সবন্ধা ভুল বললাম না তো? 7-8 কিলো হয় তো? হ্যাঁ, 7-8 কিলো হয়। সবন্ধা সম্মতি দিল আমার সাথে, একই মত। আসলে পরোটাটা দেখো তোমরা, পরোটাটা দেখো সাদা, সাইজটা ভালো, মোটা পরোটা এবং খেতে টেস্টি, নরম আছে, সঙ্গে গরম আছে, তরকারি ঘুগনি রয়েছে। মাঝে মধ্যে ঘুগনি ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ হয়, কোনোদিন সয়াবিন হয়, নারকেল দিয়ে ঘুগনি হয় না? সব নারকেল দিয়ে হয় তো? হ্যাঁ মাঝে মাঝে হয়। নারকেল দিয়ে মাঝে মধ্যে হয়। আর ডিমের কারিতে কি রং টং দাও না তো? না না আমার কোনো রং নেই গো। আচ্ছা, রং ছাড়া ডিমের কারি, তাই তো? দাম কত ডিমের কারির দাম কত? 15 টাকা। আমাদের যা হবে হলুদ লঙ্কা, কোনো রঙের কোনো সিন নেই। হ্যাঁ, একদম দেখেই মনে হচ্ছে হলুদ লঙ্কা দিয়ে করা। চেক করে নিতে পারবে। সামনে করে তোমার তো তিনটে বেশ বললা তো? পরোটা কিন্তু। তিনটে তো? সন্ধ্যার পর। হ্যাঁ, তো সবন্ধের দোকানটা হচ্ছে 26 নম্বর রেলগেট, ঠিক তার উল্টো দিকে। প্রতিদিন সকাল 7টা থেকে পরোটা দেওয়া শুরু হয়ে যায়। একটা নির্দিষ্ট কাস্টমার ওনার আছে, প্রত্যেক দিন তারা এসে খায়। আমরা প্রত্যেক দিন তাদেরকে লক্ষ্য করি, তারা এসে খাচ্ছেন, আনন্দ করে খাচ্ছেন, নিজের মতো করে খাচ্ছেন। সঙ্গে স্যালাড দেওয়া হচ্ছে। এই সস রাখতে, এখন সস রাখো না? না না সন্ধ্যা না এখন আর সস রাখে না। সস আমি দিতাম না। 26 নম্বর রেলগেটের ঠিক উল্টো দিকেই কিন্তু স্বপনদার এই ছোট্ট একটা দোকান দেখতেই পাচ্ছ। হুম? স্বপনদার কুড়ে ঘর, কিনবো? রাস্তা থেকে অনেকটা দূরেই কিন্তু দোকানটা আছে। হ্যাঁ, থাকবে। চলুক। স্বপনদা কি ডবল পরোটা হচ্ছে? হুম, এই দেখো ডবল পরোটা হচ্ছে। এটার দাম কত পড়বে? 14 টাকা। 14 টাকা। দেখি চলো দেখে নিই স্বপনদা তোমরা ডবল কয়জন? পরোটা। তিনজন? বলে কি স্বাদ ভালো হয়? তিন জায়গায় দেবো? স্বাদ ভালো হয়? হ্যাঁ একটু ভালো হয়। কে খাবে দাদা? তুমি খাবে এটা? এই দাদা অর্ডার দিই ডবল পরোটা। একটা পরোটার দাম 14 টাকা, দেখো সাইজে কত বড়। আর একটা এইগুলোর দাম 7 টাকা নর্মালগুলো। স্বপনদা বলো কটা থেকে কটা বলতে খোলা পাওয়া যাবে বলো? আমার কোনো দিন 10টা 11টা 11:30 আমার কোনো ঠিক নেই। সকালবেলা 7টা থেকে শুরু হয়ে যায়, হ্যাঁ যা মাল হয় শেষ হলে বন্ধ করে দিই। ভোর 4টেই আসো। তাহলে জেনে নিয়েছো তোমরা 26 নম্বর রেলগেট, স্বপনদা স্পেশাল পরোটা, ছাঁকা পরোটা বলে, অসাধারণ খেতে হয়। লোকে দেখো, কারণ ওই ভদ্রলোক মনে হয় 7-8খানা পরোটা খেলেন, একটা বয়স্ক লোক দেখলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে হ্যাঁ, দে, অবশ্যই।